দুর্নীতি কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যের কাছে ঘটনার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। সূত্রের খবর, রিপোর্টে ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে 4 আইপিএস আধিকারিককে নিয়ে সিট গঠন করেছে রাজ্য সরকার। সিটে রয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুব ভারতীর ঘটনায় শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। মেসের অনুষ্ঠানের সময় যুব ভারতীতে কেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওই অনুষ্ঠানে বিধাননগর পুলিশ কমিশনারেটের ভূমিকা ও দায়িত্বের বিষয়ে তার জবাব তলব করা হয়েছে। পাশাপাশি শোকজ করা হয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। অন্যদিকে বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ রাজ্য প্রশাসনের। তাকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। এর আগে মঙ্গলবার সকালে কালীঘাটে একটি বৈঠকে বসে তদন্ত কমিটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। পরে সাংবাদিক বৈঠক করে তদন্ত কমিটির চেয়ারম্যান অসীম কুমার রায় জানান, জলের বোতল বিতর্কের বিষয় ঘটনার দিন মাঠে যারা ডিউটিতে ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা ওদের কাছ থেকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়াম, ওটার মধ্যে ওটা শুনেছি। এখন আমরা ডেফিনিট এটা এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা ইনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক দায়ী তা তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে যেমন বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। সেই সঙ্গে তিনি জানান, তদন্তের দায়ভার সিটের হাতে তুলে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা সুপারিশ করছি। এই ব্যাপারটা যে এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মেইনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা একটা আমাদের একটা রিপোর্ট দাও, কি অবস্থাতে কি হলো, যাতে কেউ সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি, সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কী হয়েছে এইটা। তৃতীয়ত আমরা যেটা রেকমেন্ড করেছি সেটা আমরা বলেছি যে এই তদন্তভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। তার কথায় এই ঘটনায় পুলিশ ও ক্রীড়া দপ্তরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই দোষীদের চিহ্নিত করা হবে। সেইটাই গভর্নমেন্ট সরকারের কাছে বলেছি যে তোমরা এই টিমটা করে একটা করো। আমরা রিপোর্ট চেয়েছি পুলিশের কাছে, চাইছি স্পোর্টসের কাছে চাইছি, সেখান থেকেই আমরা আইডেন্টিফাই করব। আমরা দেখুন, আমি তো আগে থেকে আমরা এগুলো হাতে আমাদের খবর না থাকলে আমরা তো কাউকেই ধরে দোষী সাব্যস্ত করে দেবো না। তিনি আরও জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাও আমরা সুনিশ্চিত করব। সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাটা না ঘটে তার জন্য কি মেজার্স নেওয়া যায় সেটাকে আমরা ইনশিওর করব। এবং আমরা দেখব, আপনি যেটা বললেন চেয়ারটা তুলে ফেলে দিয়েছে, চেয়ারটা কেন তুলে ফেলে দিয়েছে আমরা সেইটাও দেখেছি। কিন্তু আমরা প্রত্যেকে গিয়ে স্ক্রু তুলে দেখেছি, চেয়ারের তোলার পর তলাটা কিরম আছে সেটা দেখেছি, চেয়ারটা হাতে করে ধরে ওজন করে দেখে ওয়েট বুঝে দেখেছি যেটা ছুঁড়ে ফেলা যায় কিনা। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জানালেন, অনুষ্ঠানের পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় বিষয় পুলিশ ও ক্রীড়া দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আজকে আমরা ওদেরকে যখন আমাদের এই পরামর্শ চলে যাবে, আমরা চাইছি উইদিন 24 আওয়ার্স পুরো একটা রিপোর্ট যাতে আমাদের কাছে চলে আসে। 24 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট চাইব, যারা পুরো ডিটেলড পুরো ঘটনার ব্যাপারে এবং প্ল্যানিং স্টেজ থেকে অর্গানাইজার যখন অ্যাপ্লিকেশন দিল তারপর থেকে যে ব্যবস্থা ওরা নিয়েছে বা যেভাবে ওরা এগিয়েছে পুরো ডিটেল রিপোর্ট আমরা ওদের কাছ থেকে চাইছি। অর্থাৎ যুব ভারতের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার যে তৎপর তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। এখন দেখার ঘটনার তদন্তে আর কি উঠে আসে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, সমীর হালদারের সঙ্গে খালিদ জামাল ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।